আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজকর্ম তৃতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনটি লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? উত্তরটা হচ্ছে বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় সংসদ। সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ লিখো। তো সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ হচ্ছে নীতি প্রণয়নের অনুগত প্রয়োজন এবং কিছু কমিটি গঠন। সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কি? তো সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে নীতির অনুগত প্রয়োজন নির্ধারণ। এ মেমোরি অফ দ্য সলফেনিও গ্রন্থের লেখককে? তো এই গল্পের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড। অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল এজেন্সিস গ্রন্থের প্রণেতাকে? এটা হচ্ছে তোমার জন সি কিডনি। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? উত্তরটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010 সালে প্রণীত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলা হয়। বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর? এটা হচ্ছে 8 বছর। বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়? এটা হচ্ছে 2012 সালে। জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি? এটা হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 2011 সালে। যুবনীতি অনুযায়ী যুব কারা? যুবনীতি অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে তাদেরকে যুব বলে গণ্য করা হয়। ইউএনডিপি এর পুনরূপ কি? মনে রাখবা, ইউএনডিপির পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরিকল্পনা কি? কোনো একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সম্পর্কে চিন্তা করার প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয়। সামাজিক পরিকল্পনা কি? সমাজের সার্বিক কল্যাণের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে সামাজিক পরিকল্পনা বলা হয়। সর্বপ্রথম কখন কোথায় আনুষ্ঠানিক বা আধুনিক উন্নয়ন পরিকল্পনাটির উদ্ভব হয়? মনে রাখবে, সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমে রাশিয়াতে আধুনিক পরিকল্পনার উদ্ভব হয়। সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়? মনে রাখবা, সর্বপ্রথম প্লেটোর রিপাবলিক গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়। উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ? এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এরপর হচ্ছে একনেকের পুনরূপ কি? মনে রাখবা, একনেকের পুনরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আইএমইডি এর পুনরূপ কি? তো আইএমইডি এর পুনরূপ হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড দ্য ইভ্যালুয়েশন ডিভিশন। কর্মসূচি পরিকল্পনা কি? সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট বা সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিক নির্দেশনাকে কর্মসূচি পরিকল্পনা বলা হয়। পৃথিবীর কোন দেশে এবং কখন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়? এটা হচ্ছে রাশিয়াতে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? এটা হচ্ছে 1957 থেকে 2002 সাল পর্যন্ত। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত হবে? এটা হচ্ছে 2011 থেকে 2015 পর্যন্ত। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয়েছিল? এটা হচ্ছে তোমার 1956 সালে। শ্রম কল্যাণ কি? শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত ব্যবস্থাপনাকে শ্রম কল্যাণ বলা হয়। বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি কবে চালু হয়? এটা হচ্ছে 1974 সালে। সরকারি অনুদান কি? কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোনো দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয়। প্রতিবন্ধী কারা? যারা আর্থসামাজিক সমস্যা জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। এরপর দেখো বার্ডের পুনরূপ কি? তো বার্ডের পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বার্ড। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নগুলো তথ্য সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।